চলে গেলে সময় কাটাতে পারবে কি? যাকে ভালোবাসো তাকে এমন ভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয়। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কল আশা করা যায় না, অথচ সেই নম্বরগুলোই সুপার এফএনএফ লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে, আমার কষ্ট বুঝবে, সেদিন হাত বাড়িয়ে দিও। প্রমিস করছি, পৃথিবীর সবকিছু ছেড়ে দেব, কিন্তু তোমার হাত ছাড়বো না। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে, তখন বুঝতে পারি আসলে কষ্টটা কি। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, দোষ হয় পরিস্থিতির। ও প্রভু গো, থাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি। চোখের জল সবসময় ছলনার হয় না, অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে। আমি দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করেই করতে পারি। অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের, যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাঁদায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য, আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য। কিছু কথা বলিনি তুমি নিজে বলবে বলে, কিছু চাইনি তুমি নিজে দিবে বলে, আর কিছু পাতায় লিখিনি তুমি লিখবে বলে। যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে, তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ জন্মাবে। কোনো এক বিকেলে নিশ্চুপ লাশের মিছিলে আমিও ফির জমাবো কিছু অপূর্ণ স্বপ্ন স্মৃতি নিয়ে। তুই অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশে বেঁচে থাকবো। কিছু মানুষকে সত্যি আপন মনে হয়, আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি মনে হয়। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বলতে পারে। আপনজন ছেড়ে যাবার যে কতখানি কষ্টের এবং বেদনার, আমরা অধিকার অর্জনের আগেই অধিকার খাটানোয় ব্যস্ত হয়ে পড়ি, আর এই কারণে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয়। যে সত্যিই ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই, শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি, আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। 10 দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না, যে তোমায় 10 মাস গর্ভ ধারণ করেছে। তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না। মেসেজ দিচ্ছে না, আমি কেন দিব? এইভাবেই এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারো সম্পর্ক। পৃথিবীতে সেরা খুনি হলো মা, যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে তার সন্তানদের ইচ্ছে পূরণের জন্য। মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে, সবাই যেন সুখে আছে, দুঃখে সব আমারই ভাগে। অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষদের অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, মৃত্যু বেশি যন্ত্রণা নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকা বেশি যন্ত্রণাদায়ক? আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতা থেকে যাক, তবুও তুই সুখে থাক, আর এতেই আমার শান্তি। বারবার ঝগড়ার পর ভাবি তোর সাথে এই শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। কষ্ট তো তখনই সবচেয়ে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে। আমি অহংকারী, আমার এত অহংকার কিসে জানো? আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে, তোমার মতো একজন মানুষকে ভালোবাসি, এটাই আমার অহংকার। কথাই আছে, নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নিরীহ ও কোমল হৃদয়ের মানুষ হবেন, ততই অন্যরা আপনাকে ক্ষত বিক্ষত করতে থাকবে। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বড্ড বেশি ভালো লাগে। মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা কিন্তু নিজে থেকে বলতে হয়। বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের শরীরের গহনা নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার মেয়েকে সাজায়। যখন কারো প্রতি ভালোবাসা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, তখন ওই ভালোবাসার সুখে চেয়ে বেশি কষ্ট দিয়ে যায়। সব থেকে সুন্দর উপহার কোনো দোকানে নয়, সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ে পাওয়া যায়। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছু হাঁটতে হয়,
ত্যাগ করতে হয় অনেক কিছু, কারণ নিজের এই ত্যাগ অন্য কারো জীবনে বেঁচে থাকার উৎস। মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায়, কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই শুয়ে যেতে হয়। পাগলি টাইপের মেয়েরা তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে, তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতেও জানে। সবাই বলে প্রিয় মানুষের দেওয়া দামি উপহার হলো সময়, আর আমার কাছে দামি উপহার হলো শুধুই তুমি। আমরা আমাদের কলিজায় যাকে স্থান দেই, সেই মানুষটি একসময় আমাদেরকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। একাকিত্ব থাকার পেছনে সবচাইতে বেশি যে কারণটি দায়ী, সেটা হলো প্রিয় মানুষটির অবহেলা। জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর, আর জীবনের প্রথম দুঃখ খুবই কষ্টের। জানো, আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিও। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে হাসতে দেখে নিজেকে সুখী মনে করে। তখন পৃথিবীর সবকিছু অসহ্য লাগে, যখন সঙ্গী হয়ে ওঠে শুধু নিজের চোখের জল, যখন আমার প্রিয় মানুষগুলো অবহেলা করে। কি অবাক ব্যাপার, মানুষ এখন মানুষের মন নিয়েও খেলা করে আনন্দ পায়। ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দিও না যে কষ্টটা তোমাকেই কাঁদাবে। অবহেলা করছো করো, কিন্তু পরে কেঁদো না। স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। ভালোবাসে এই কথাটি আমরা সবাই বলতে পারি, শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে। কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয়। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর থেকে বেশি কষ্টের। আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো, কিন্তু এখন আর হয় না? কাউকে আর মোনাজাতে চাইবো না, কারণ মোনাজাতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া হয় না। সবার উপরে রাগ করবেন না, রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে? প্রতিটি ভুলের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো দিন ক্ষমা হয় না। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয়, পার্থক্য শুধু এটাই, কারো আগে আর কারো পরে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না, তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয়। একদিক থেকে চোখের জল পড়ে, অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না। অনেক সুখে আছে, সবাই ভাবে সেই সুখটা আসলে কি তাই। অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়। ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয়, যারা সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করে। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। হাজারটা প্রয়োজনের মধ্যে একটা স্বপ্ন পূরণ করে ভালো থাকার নামই মধ্যবিত্ত জীবন। দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয়। নিজ থেকে কাউকে আপন করতে চেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। প্রকৃত ভালোবাসা কখনো কমে না, শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি। তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও, সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে। পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম! সত্যিকারের ভালোবাসায় জড়তা বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয়। আমাকে কারো ভালো লাগার দরকার নেই, আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে।